মানুষ কতটা নৃশংস ও হিংস্র হলে এমন ঘটনা ঘটাতে পারে, তেমনি একটি ঘটনা লক্ষ্মীপুরে অগ্নিদগ্ধ হয়ে এক শিশুসহ 4 জন গুরুতর আহত হয়। লক্ষ্মীপুর জেলা সদরের ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগুপ্তা এলাকায় গতরাতে একটি বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে এক শিশু নিহত ও অপর 4 জন গুরুতর আহত হয়। অগ্নিদগ্ধরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এর মধ্যে 2 জন শিশুর অবস্থা আশঙ্কাজনক। সরেজমিনে গিয়ে জানা যায় যে কে বা কারা সুতারগুপ্তা এলাকার মোহাম্মদ বেলাল হোসেনের বসত বাড়িতে মধ্যরাতে ঘরের সকল দরজা বাইরে থেকে তালা বন্ধ করে দিয়ে আগুন লাগিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীদের মতে পূর্ব শত্রুতার জের ধরে এমন ঘটনা ঘটতে পারে। এই ঘটনায় মোহাম্মদ বেলাল হোসেনের পরিবারের 5 সদস্য সকলেই গুরুতর আহত হয়। বেলাল হোসেনের ভাইরা জানান, কারণ যে গত রাত্রে 12টার আগে তাদেরকে প্ল্যানটা ছিল আর কি, 12টা 10 মিনিটে আগুনটা ধরাই দিছিল। মনে করেন পেট্রোল ডাইলা, ঘরের চারোপাশে পেট্রোল ডাইলা, ঘরের মনে করেন যে দোনোটা দরজা তারা মনে করেন তালা মাইরা দিছিল, জানি এরা বাইরে হইতে না পারে কোনোভাবে। তালা মাইরা দিছিল, তালা মারার পরে তারা আগুনটা ধরাই দিছিল। ধরার পরে তবে বেলাল ভাই যখন আগুনটা দেখলো যে চারিদিকে দাও দাও আগুন জ্বলতেছে, আগুন জ্বলার কারণে বেলাল ভাই মনে করেন যে বাচ্চাগুলারে সেভ করার লাইগা, বাচ্চাগুলারে যখন মনে করেন যে সে সেভ করার লাইগা বাচ্চাগুলারে বিছড়াইতেছে, সবাই তো আর এক জায়গায় শোয় না, কেউ এই চকিতে কেউ ওই চকিতে। তখন সে বাচ্চাগুলারে সেভ করার নিজের চিন্তাটা না করে বাচ্চাগুলারে সেভ করার লাইগা সে এইদিকে ছুটাছুটি করতেছে ঘরের ভিতরে। তখন দরজা খুলতে গেছে, তার বড় মেয়ে দেখতেছে যে দরজাটা বাইরের থেকে লক। তার জানা মতে কারো সাথে বেলালের কোনো সমস্যা নেই। বেলাল হোসেন সুতারগুপ্তা বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী। কিছুদিন পূর্বে কতক অস্ত্রধারী লোক রাতের বেলায় বেলালকে হত্যার উদ্দেশ্যে ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়। কিছুদিন আগে, গত 10 থেকে 15 দিন আগে তারা মারার জন্য মনে করেন যে বাড়িতে আসছে লোকজন। রাত্রে অনুমানিক মনে করেন যে 12:30 থেকে 1টা হবে, মারার জন্য কিছু অস্ত্র শস্ত্র নিয়ে আসছিল। তো এই বেলাল ভাই ভিতরের থেকে সেটা মনে করেন যে টের পাইছিল। টের পাওয়ার পরে বেলাল ভাই মনে করেন কিছু লোকের ফোন দিছিল যে আমার বাড়িতে কিছু লোকজন আসছে আমার মারার জন্য, তো একটু তোরা একটু আমার হেল্প কর। লোকজন আসছে, আসার পরে তারা মনে করেন কিছু অস্ত্র শস্ত্র ফেলাইও মনে করেন যে পালিয়ে গেছে। ওই অস্ত্রধারীরা এমন ঘটনা ঘটিয়েছে কিনা জানতে চাইলে তিনি কিছু বলতে পারেননি। কাদের উপর সন্দেহ হয় একথা জানতে চাইলে তিনি তাও বলতে পারেননি। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। ঘটনার খবর শুনে উক্ত স্থানে দ্রুত ছুটে যান ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু সালেহ মোহাম্মদ ইব্রাহিম, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি ও ইসলামী ছাত্র শিবিরের ইউনিয়নের সাবেক সভাপতি মাওলানা ইসমাইল হোসাইন সহ স্থানীয় জামায়াত এবং বিএনপির নেতাকর্মীরা। জামায়াত বিএনপি সহ এলাকাবাসী উক্ত ঘটনার সুস্থ বিচার দাবি করেন। লক্ষ্মীপুর সদর থানার ওসি ও ইউএনও মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেন, ভুক্তভোগীদের সাথে কথা বলেন। রিপোর্ট তৈরি করা পর্যন্ত জনাব বেলাল হোসেন গুরুতর অসুস্থ থাকায় থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। তবে পুলিশের এক কর্মকর্তা জানান, এই ঘটনা সুস্থ তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় আনা হবে। সানলাইভ টিভি নিউজ ডেস্ক।